প্রিয় দর্শক, আজকে আমরা জানব সর্বনিম্ন কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব হবে এবং কার উপরে কোরবানি ওয়াজিব হবে। প্রিয় দর্শক, এ ব্যাপারে আমি আপনাদের সামনে একটি হাদিস পেশ করব, যা মুসনাদে আহমদ এবং ইবনে মাজার মধ্যে আছে। প্রিয় নবী বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়ালাম ইউদহিয়া ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। প্রিয় দর্শক, এই হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রিয় নবী বলেছেন যে ব্যক্তির সামর্থ্য আছে সেই কোরবানি দেবে। এখন কত টাকা থাকলে সামর্থ্য আছে এই জিনিসটা বোঝা যাবে। প্রিয় দর্শক, যদি কারো কাছে ঋণ এবং মৌলিক প্রয়োজন বাদ দিয়ে, তো প্রিয় দর্শক, ঋণ হলো, যেমন আপনার কাছে কেউ 5,000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা বা 1 লক্ষ টাকা পায়, এটা হলো ঋণ। আর মৌলিক প্রয়োজন হলো আপনার খরচ, আপনার ছেলের খরচ, মেয়ের খরচ, সাংসারিক খরচ, এই ইত্যাদি খরচকে বলা হয় মৌলিক খরচ। তো ঋণ এবং মৌলিক প্রয়োজন বাদ দিয়ে যদি আপনার কাছে 52.5 ভরি রূপা বা 7.5 ভরি স্বর্ণ বা এই পরিমাণ টাকা থাকে, অর্থাৎ 52.5 ভরি রূপা, যার বর্তমান বাজার মূল্য 1 লক্ষ টাকা বা আরও কিছু কম বেশি হতে পারে, এই পরিমাণ টাকা থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে। প্রিয় দর্শক, তাহলে আমরা বুঝতে পারলাম, যদি কারো কাছে 1 লক্ষ টাকা থাকে তাহলে তার উপরেই কোরবানি ওয়াজিব হবে। এখন কথা হলো, কোরবানি এবং জাকাতের মধ্যে পার্থক্য কী? প্রিয় দর্শক, জাকাতের টাকাটা পূর্ণ 1 বছর থাকতে হয়, কিন্তু কোরবানির টাকাটা শুধু কোরবানির দিনগুলো, অর্থাৎ জিলহজের 10, 11, 12 এই 3 দিন থাকলেই কোরবানি ওয়াজিব হবে। তো প্রিয় দর্শক, আশা করি বিষয়গুলো বুঝে আসছে। এরপরেও যদি কারো কোনো অস্পষ্টতা থেকে থাকে তাহলে কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে খুব সুন্দরভাবে, ভালোভাবে কোরবানি করার তৌফিক দান করেন।